হাওড়া রেল স্টেশন একদম কাছে রয়েছে 51 ফুটের শিবের মূর্তি। তো দেখাই তোমাদের। গুড মর্নিং, ওয়েলকাম টু আমাদের ব্লগ। আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। জাস্ট এখন বর্ধমান রেল স্টেশন, বর্ধমান থেকে আমরা যাচ্ছি হাওড়া, মানে বর্ধমান থেকে আমি যাচ্ছি হাওড়া। আজকে তো আসেনি, সকলেই থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো। তো কি সব ভিডিও হতে চলেছে, হাওড়ার সব থেকে বড় শিব, তো সেটাই আমরা দেখতে যাচ্ছি। সামনে আছে এই যে হাওড়া মেন সুপার 6:40, আর 4 নম্বর এটা। এই যে এটা হচ্ছে সুপার ট্রেনটা। সকাল সকাল একটু ফাঁকা রয়েছে। চলো আসছি। হ্যাঁ, ডান দিকে যে ট্রেনটা রয়েছে, এই ট্রেন দেখতে পাচ্ছ, এটা কিন্তু হাওড়া যাবে। আর 6:40 ট্রেন, এটা সুপার আছে, মেন লাইন সুপার আছে। এই ট্রেনটা ধরবো। আর পিছনে একজন ভাইয়ের সঙ্গে দেখা হলো, যার বাড়ি গোলসিতে দেখা হয়েছিল লাস্ট টাইম, আবার দেখা হলো। তো চলো, ট্রেন কিন্তু পুরো ফাঁকাই রয়েছে। সকাল সকাল যেহেতু এসছি, তো ট্রেন ফাঁকা রয়েছে, তো হাই করাই হবে। ঠিক আছে, দেখো ট্রেনে বসে আছি, আর একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, যে আমার ভিডিও দেখা তো একদম ঠিক আছে। জাস্ট হাওড়া রেল স্টেশনে আসলাম, এখন ঘুরতে পারছে সকাল 8:30। সো হাওড়া রেল স্টেশন থেকে বেরিয়ে আমরা বাস স্ট্যান্ড যাবো। এখান থেকে বাসে করে আমরা শালকিয়া শিব মন্দির, সে বড় শিব মন্দিরে যাবো। তবে এখানে কিন্তু অনেক বাস রয়েছে, তাছাড়া তোমরা এখান থেকে টোটো করে যেতে পারো, অথবা ট্রেনে যেতে পারো, মেট্রোতে যেতে পারো। এখন শালকিয়া যাওয়ার জন্য আমাকে বাস ধরতে পারে। শালকিয়া যাওয়ার জন্য বাস, হয়তো অটো এমনি বাস যায় না, বাস যায় ওই শালকিয়া শিব মন্দির যেটা হয়েছে না নতুন, ওখানে যেতে গেলে কত টাকা ভাড়া নেবে? শালকিয়া একটা নতুন শিব মন্দির হয়েছে না, শালকিয়াতে নতুন শিব মন্দির, নতুন মন্দির। হ্যাঁ, কত টাকা? এখান থেকে বেশি দূর নয় তো, এখানে বাসের ব্যবস্থা আছে, অটোর ব্যবস্থা আছে। অটো একটু তাড়াতাড়ি যাবে, সেজন্য অটোতে চেপে পড়লাম। এখান থেকে 30 টাকা ভাড়া, আর পিছনে বাসও রয়েছে। আমরা একদম বঙ্গেশ্বর মহাদেব মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর এই হচ্ছে মন্দিরের ফ্রন্ট গেট, দেখতে পাচ্ছ এই যে। তো আমরা এখন ভেতরে প্রবেশ করবো, চলো। মেনশন আছে বঙ্গেশ্বর মহাদেব মন্দির। যাই হোক, সকাল 5টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকবে, সন্ধ্যা 4টে থেকে 9টা পর্যন্ত খোলা থাকবে। আর মন্দির প্রাঙ্গণে গোবংশ, অর্থাৎ গাই বাছুর ছাড়া অন্য কোনো পোষ্য জন্তু জানোয়ার নিয়ে আসা নিষেধ। আচ্ছা, মন্দিরে গাই বাছুর আনা যাবে? আচ্ছা, মন্দির প্রাঙ্গণে সকাল 7টা পর্যন্ত প্রাতঃভ্রমণ করার অনুমতি আছে। তো দেখো, এখানে দেখো অনেক নিয়ম রয়েছে, ঠিক আছে, তোমরা দেখে নাও। এই হচ্ছে নিয়ম। সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আর বিকাল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। তবে এই মন্দিরে কিছু বেসিক নিয়ম রয়েছে, যেমন এই মন্দিরে ভারতীয় সংস্কৃতির যে পোশাক, সেই পোশাক পরতে হবে। মানে আমরা হাফ প্যান্ট পরে বা লুঙ্গি পরে বা শর্টস পরে, এই পরে কিন্তু ভেতরে ইন করতে পারবো না মন্দিরের ভেতরে। এখানে কিন্তু 2 চাকা পার্কিং এর ব্যবস্থা আছে, 4 চাকা আছে, বাট দুপুর 12টা পর্যন্ত লাস্ট, তার বেশি না। তবে সাইডে রাখতে হবে। 4 চাকা বা 2 চাকা যদি এখানে পার্কিং করো, কোনো টাকা লাগবে না। তো আমি বলবো তোমাদের অবশ্যই বাসে এসো তোমরা। হ্যাঁ, অটোতে যদি আসো বেশি ভাড়া, বাসে 10 টাকা ভাড়া, মানে হাওড়া থেকে এখানে 10 টাকা ভাড়া মাত্র। এখানে কিন্তু টোটাল 12 জ্যোতির্লিঙ্গের সেই 12টা মন্দির রয়েছে। আমরা পুরো 12 জ্যোতির্লিঙ্গ ঘুরে দেখবো। আর এই হচ্ছে মন্দিরটা, আর এই সেই মন্দির। আমাদের ম্যানেজার। হ্যাঁ, অনেকজন তো ইউটিউবে ভিডিও করে গেছে। এখন করো না। এই যে পিছনে রয়েছে সেই 51 ফুটের শিব মন্দির, আর এই যে বিশাল বড় হাইটে, বিশাল বড় 51 ফুট, এবং হাওড়ার সেই ফেমাস মন্দির বঙ্গেশ্বর শিব মন্দির। এখান থেকে মাত্র 10 ফুটই রয়েছে গঙ্গা, আর ঠিক তার পাশেই রয়েছে সেই শিব মন্দিরটা, ফেমাস শিব মন্দির যে দেখতে পাচ্ছেন। এই সেই মন্দির, বাঁদিকে দেখতে পাচ্ছ, বিশাল বড়। এখানে কিন্তু রয়েছে 12 জ্যোতির্লিঙ্গের সেই 12টা মন্দির। তো আমরা এখন ভেতরে যাব। এই দেখতে পাচ্ছ, এখানে এসে আমরা প্রথমেই দেখতে পাবো সোমনাথ মন্দির। এই যে বাঁ দিকেরটা রয়েছে সোমনাথ মন্দির। এই মন্দির গুজরাটে অবস্থিত। এই মন্দিরের পাশেই রয়েছে মহাকালেশ্বর মন্দির, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। এই মন্দিরটা মধ্যপ্রদেশে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা।
তো তবে মন্দিরের যে কারুকার্যগুলো রয়েছে না, মানে অরিজিনাল যে মন্দির সেটার মতনই দেখতে, একদম অরিজিনাল মন্দিরের মতো। এটা হলো মল্লিকার্জুন, এটা আছে অন্ধ্রপ্রদেশ, এই যে দেখতে পাচ্ছ। আর ভেতরে রয়েছে শিবলিঙ্গ, এই যে ভেতরে রয়েছে শিবলিঙ্গ। আর এখানে কিন্তু হিন্দি ভাষায় মেনশন রয়েছে, তার জন্য একটু পড়তে অসুবিধা হচ্ছে। এই দেখো হিন্দি ভাষায়, সব কিন্তু হিন্দি ভাষাতে রয়েছে। এবার হিন্দি ভাষা পড়তে একটু সমস্যা, এখানে আমি বুঝতেই পারছি না। এইটুকু বুঝতে পারছি অন্ধ্রপ্রদেশ মে কৃষ্ণা নদীকে, বাস এইটুকু বুঝতে পারছি, আর বুঝতে পারছি না। তবে এখানে বাংলায় হলে খুব ভালো হতো। আচ্ছা, তারপরে যদি দেখি, তারপরে রয়েছে কেদারনাথ, এই যে দেখতে পাচ্ছ, এটা হলো কেদারনাথের মন্দির, যেটা উত্তরাখণ্ডের রাজ্যে অবস্থিত। কেদারনাথ, আমি কেদারনাথ গেছিলাম। তো এই যে কেদারনাথের মন্দিরের ভেতরে যেরকম অংশ ঠিক সেটার মতনই তৈরি, এবং বাইরেটাও ঠিক ওইটার মতনই দেখতে লাগছে। এরপরে আমরা দেখব ওঙ্কারেশ্বর মন্দির, যেটা রয়েছে মহারাষ্ট্রে, এই যে দেখতে পাচ্ছ ওঙ্কারেশ্বর মন্দির। তবে পাশেই রয়েছে বৈদ্যনাথ মন্দির, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত, আমরা জানি বৈদ্যনাথ ধাম। আর এই হচ্ছে সেই বৈদ্যনাথ ধাম। তো আমরা এখন দেখব রামেশ্বরম মন্দির, এই হচ্ছে রামেশ্বরম মন্দির, দেখতে পাচ্ছ, এটা আছে তামিলনাড়ুতে। আর এদিকে রয়েছে নাগেশ্বর, যেটা আছে গুজরাটের মন্দির নাগেশ্বর। সব কিন্তু রেপ্লিকা এবং অনেক সুন্দরভাবে তৈরি করা রয়েছে, হাতের কারুকার্য অনেক সুন্দর, দেখো তোমরা। এরপরে দেখতে পাচ্ছ ভীমশঙ্কর, এই যে এই মন্দিরটা হচ্ছে ভীমশঙ্কর, যেটা আছে মহারাষ্ট্রে। আর এদিকে রয়েছে ওঙ্কারেশ্বর, যেটা আছে মধ্যপ্রদেশে। এই হচ্ছে মন্দির, দেখো। এই দেখতে পাচ্ছ, এই হলো বিশ্বনাথ মন্দির, যেটা রয়েছে অন্ধ্রপ্রদেশে। আর যদি ডান দিকে যাই একদম শেষেরটা, এটা হলো ঘুমেশ্বর, রয়েছে মহারাষ্ট্রে। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে মূল মন্দির, এই যে এটা হচ্ছে মূল মন্দির। আর ঠিক তার পাশেই রয়েছে 4 মুখ সহ শিবের একটা মূর্তি 51 ফুটের। আর পাশেই রয়েছে গঙ্গা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ থেকে একদম কিন্তু কাছেই রয়েছে এই মন্দির। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখন হাওড়ার উদ্দেশ্যে। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। স্টে টিউন।